বিসমিল্লাহির রহমানির রহিম। যাহারা আমার ভিডিওগুলো পাইয়াছেন, আমার ভিডিওগুলো শুনিতেছেন, তাহাদের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। সংশোধন তত্ত্ব কি, এই বিষয়ে আজকের আলোচনা। আপনার জীবনে আপনি মানুষের অনেক উপকার করিয়াছেন, হয়তো কাহারও অপকারও করিয়াছেন। তাহার কোনো প্রতিক্রিয়া হয়তো ছিল। আপনি অনেক আমল করিয়াছেন, অনেক ইবাদত করিয়াছেন, আজ তাহার কোনো বিনিময় আপনি পান নাই, এবং বিনিময় পাওয়ার লক্ষ্যে আপনি পৌঁছিতে পারেন নাই। আপনি কিছু দৃষ্টান্ত তুলে ধরিব, আপনার কিছু দৃষ্টান্ত এবার তুলে ধরিব। আপনি আমার কথা শুনে মনে কষ্ট নেবেন না, অতঃপর কথাগুলো সত্য কিনা, আপনার দৃষ্টান্তের সহিত মিল আছে কিনা, ইহাকে সত্য মিথ্যার ঢালে টিকচিহ্ন দিবেন। আপনি অনেক কিছু জীবনে করিয়াছেন, কিন্তু ইহার কোনো সংশোধন করেন নাই। সংশোধন বলিতে একটি পদক্ষেপ রহিয়াছে, যে আপনি যাহা কিছু করেন তাহা সংশোধন করেন, কিন্তু আপনি সংশোধন করেন নাই। সংশোধন তথ্যের বহু আয়াত কোরআনে প্রমাণ রহিয়াছে। যারা পূর্বে নিজ আমলকে, নিজ আত্মাকে, নিজের বিধান, নিজের ঈমান, এগুলোকে যাহারা সংশোধন করিয়া লয়, তাহাদের কোনো ভয় থাকে না, কোনো প্রবলেম থাকে না। তাই সংশোধন করার জন্য বর্তমানে কিছু সময় আমাদের সকলের হাতে রহিয়াছে। এই সময়টুকু যদি আমরা অবহেলা করে ছাড়িয়ে দেই, হয়তো বা এই সুযোগ আর আমাদের সামনে আসিবে না। আপনি ভালোভাবে জানেন যে নিরাকার আল্লাহকে আমরা কোনোদিন পাইব না। নিরাকার আল্লাহ কোনোদিন আমাদের সামনে আকার ধারণ করিবে না। যদি আকার ধারণ করিয়া থাকেন, সেটা হয়তো কোনো রাসূলগণের মাধ্যম, হয়তো বা ফেরেশতা, হয়তো মানুষ আকার, হয়তো কোনো জীবের আত্মার রূপেই আল্লাহ পাক আমাদের সামনে সাক্ষ্য দেবেন। তাহলে আপনি কেন সংশোধন করিলেন না যে মানুষ কি অন্য কোনো জীব অথবা প্রাণীর মাধ্যমেও আল্লাহ আমার প্রতিফল ভোগের সুযোগ করাইতে পারেন? অতঃপর কেন আপনি সংশোধিত হইলেন না যে কোন আমলগুলো আমার নিজেরই করিতে হবে, এবং আমার নিজেরই এই আমলগুলো সংশোধন করিতে হবে? আল্লাহর মুখোমুখি হইতে আপনি প্রস্তুতি হইয়া যান। এখন আমার পক্ষে থেকে কিছু আইডিয়া দেখুন। যিনি আপনাকে সৃষ্টি করিয়াছেন, আপনার বিনাশ করিতে তিনি সক্ষম। যিনি আপনাকে জন্ম দিয়েছেন,
তিনি আপনার বিরুদ্ধে অভিযোগ দিতে সক্ষম। যিনি আপনাকে মানুষ নামে তৈরি করিয়াছেন, তিনি আপনাকে ধুলাই করিতে সক্ষম। যিনি আপনাকে লালন পালন করিতে সহায়ক ছিলেন, তিনি আপনার আমূল ক্ষয় নষ্ট করিতে সক্ষম। যিনি আপনাকে সুখে দিন কাটাইতে সহায়ক ছিলেন, তিনি আপনার ভবিষ্যৎ অমঙ্গল করিতে সক্ষম। যিনি আপনাকে পথ চলিতে সাহায্য করেন, তিনি আপনার পথে কাঁটা বিজাইতে সক্ষম। যিনি আপনাকে বন্ধুর পরিচয় দেয় এবং আপন বলিয়া প্রকাশ করেন, তিনি আপনাকে শত্রুর হাতে তুলে দিতে সক্ষম। যিনি আপনার সঙ্গের সাথী প্রকাশ করেন, তিনি আপনার সম্মানের গতিসীমা কমাইতে এবং বাড়াইতে সক্ষম। তাহলে প্রিয় দর্শক, আপনি এখন কি করিবেন? মনে মনে হয়তো হতজ্ঞান হইয়া পড়িয়াছেন। তাই আপনার সব কিছুর সংশোধন আইডিএম রোডিস ক্লিয়ার করিতে যিনি সক্ষম হইবেন, তিনি হইলেন আপনার প্রতি প্রেরিত রাসূল। তিনি আপনার সব কিছুর আইডিএম রোডিস ক্লিয়ার করে দিবেন। আপনি তাহার সহায়তা নিন, তাহার সন্ধান করুন। যিনি আপনার কল্যাণ সিদ্ধির কামনা আল্লাহর নিকট প্রার্থনা করিতেছে, তাহার সহায়তা আপনি নিন। অতঃপর ইতিপূর্বের সকল বন্ধু এবং শত্রুর সহিত হাত মিলাইতে চেষ্টা করুন। যদি সে আপনার সহিত হাত মিলাইতে আসে, তাহলে সে তাহার মঙ্গল। যদি সে আপনার সহিত হাত মিলাইতে না আসে, ইহাতে আপনার প্রতি কোনো দোষারোপের বন্ধকতা থাকিবে না। প্রিয় দর্শক, আইডিয়াগুলো আপনার কেমন লাগলো? আপনার মতামত জানাইতে কমেন্ট করিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করিবেন। ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম।